আসসালামু আলাইকুম। স্বাগতম অধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। তোমরা কি কখনো ভেবেছ বড় তারকারাও কি ভয় পায়? এই গল্পটা একজন তারকার, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের, যিনি রাতের শুটিংয়ে গিয়েছিলেন একটি পুরনো সিনেমা হলে। ঘটনা শুরু হয়েছিল ঢাকার বাইরের এক পরিত্যক্ত সিনেমা হল নিয়ে, যার নাম ছিল নন্দিতা হল। কথিত আছে এই হলে একসময় এক অভিনেত্রী আত্মহত্যা করেছিলেন, আর তারপর থেকেই কেউ ওখানে শ্যুট করতে সাহস করত না। কিন্তু শাকিব খান সাহসী এবং বাস্তববাদী। তিনি সিদ্ধান্ত নেন ওখানে তার নতুন হরর সিনেমার একটি দৃশ্য শ্যুট করবেন। রাত প্রায় 2টা, পুরো টিম ছিল চুপচাপ। হঠাৎ ক্যামেরা বন্ধ থাকা অবস্থাতেই রেকর্ডিং শুরু হয়ে যায়। স্ক্রিপ্ট ছাড়া ডায়ালগ বলতে থাকেন শাকিব, কিন্তু সেটা তার কণ্ঠস্বর ছিল না। শাকিব বলেন, এখানে কেউ আছে। চোখ স্থির, মুখ ঘেমে উঠেছে, তিনি যেন কারো নির্দেশে কথা বলছেন। শুটিং বন্ধ করা হয়, সবাই ভয় পেয়ে যায়। পরদিন সকালে শাকিব কিছুই মনে করতে পারেন না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আবিষ্কার হয় রাতের করা রেকর্ডিংয়ে। শাকিব খান ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন, তার পেছনে দাঁড়িয়েছিল একজন মেয়ের ছায়া, সাদা শাড়ি, রক্তে ভেজা চোখ আর ঠোঁটের কোণে বিকৃত হাসি। সেই ভিডিও কেউ প্রকাশ করেনি, শুধু জানা যায় শাকিব খান আর কখনো সেই লোকেশনে যাননি। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, সেই সময় কি তিনি একা ছিলেন, নাকি নন্দিতা নামের সেই মৃত অভিনেত্রী ফিরে এসেছিল তার শেষ দৃশ্য আবার রেকর্ড করতে? এই গল্প যদি তোমার শরীর ঠান্ডা করে দেয়, তবে ভাবো যারা সেখানে উপস্থিত ছিল তারা কেমন অনুভব করেছিল। ঘুমানোর আগে ভালো করে দরজা লাগিয়ে নিও, কারণ পুরনো সিনেমা হলে এখনও রাতের আধারে কেউ আসে। সে শুটিংয়ের জন্য নয়, তোমার জন্য। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনটে দেওয়া আছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য।